দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি শহীদ মিনার থেকে। শহীদ মিনারে কিন্তু প্রাথমিকের শিক্ষকরা ৩ দফা দাবিতে আন্দোলন করছেন। এই ৩ দফা দাবিতে আন্দোলন করছেন তারা গত ৩ দিন যাবৎ আন্দোলন করার পর আজ কিন্তু তাদের একটি প্রতিনিধি দল আসলে সচিবালয়ে গিয়েছে এবং সচিবালয়ে তাদের যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তবে শিক্ষকরা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা দেখছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষক তারা কিন্তু অবস্থান করছেন। তারা এই যে ৩ দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা আসলে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা একটু জিজ্ঞেস করি ৩ দফা দাবির বিষয়ে শিক্ষকদের কয়েকজনের সঙ্গে কথা বলবো। ৩ দফা দাবি কি কি একটু বলবেন? আমাদের প্রাণের দাবি ১০ম গ্রেড, ন্যায্যতার ভিতরে ১০ম গ্রেড প্রাপ্তি। দ্বিতীয় দাবি 10 বছর এবং 16 বছর উচ্চতর গ্রেড। কিন্তু আমাদেরকে সরকার বলতেছে উন্নতি স্কেল আর উচ্চতর গ্রেড একই জিনিস, বাট দুটা ভিন্ন জিনিস। তৃতীয় দাবি শতভাগ পদোন্নতি। তো এই দাবি মানতেছে না কেন সরকার? সরকারকে আমরা বারবার বলতেছি, বারবার বলার পরেও সরকার মেনে নিচ্ছে না, আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করছে। দর্শক দেখছিলেন, তারা কিন্তু বলছেন তাদের যে দাবি সেই দাবি যৌক্তিক এবং তাদের দাবি আসলে সরকার না মেনে আসলে যে বৈষম্যের কথা তারা বলছেন। আমরা আর একটু জানতে চাই এই দাবি সরকার কেন মানছে না কেন? ধন্যবাদ আপনাকে, প্রিন্ট মিডিয়ার ভাইকে। আসলে যত নির্বাচিত সরকার এসেছে এ পর্যন্ত কোনো দিনও কোনো সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উন্নয়নের জন্য কাজ করেনি। যদি করতো তাহলে আজকে আমরা প্রাথমিক শিক্ষকরা কখনোই এইখানে মাঠে আসতাম না। আমাদের কাজ ছিল স্কুলে, আমরা স্কুলে বাচ্চাদেরকে পড়াইতাম। আর আমাদের যে 3টা দাবি আপনি একটু আপনাদের মাধ্যমে আমি জানান দিতে চাই যে আমাদের 10ম গ্রেড স্নাতক পাশের 10ম গ্রেড অ্যাভেলেবেল আছে। যদি আমি সেটা প্রমাণ চান আমি দিতে পারি। কিন্তু আমরা অনেকেই আমরা স্নাতক পাস, পিএইচডি করা লোক আছে এখানে, আপনারা দেখলে খুঁজতে পারবেন। এমএ পাস আছে, মাস্টার ডিগ্রি পাস করা আছে, অ্যাভেলেবেল আছে। কিন্তু আমাদের সার্কুলারে লেখা আছে যে স্নাতক পাস। এই স্নাতক পাস শিক্ষক হয়েও আমরা 3য় শ্রেণীর কর্মচারী হয়ে পড়ে আছি। আমি বিবেকের কাছে প্রশ্ন করতে চাই বাঙালির, যে একজন 3য় শ্রেণীর কর্মচারী হয়ে সে কিভাবে 1ম শ্রেণীর একজন নাগরিককে তৈরি করে দিতে পারে? যেমন তৈরি করতে পারে এই 3য় শ্রেণীর কর্মচারী একজন আর যে 1ম শ্রেণীর নাগরিককে, ঠিক তেমনি একজন শিক্ষক, শুধু না বাংলার শিক্ষক, বাংলাদেশকে যদি 10 বছর পূর্বে 10 বছর পরে আপনি ভালো কিছু দেখতে চান তাহলে শিক্ষকের মান দিয়ে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানকে মানে উজ্জ্বল করতে হবে, উজ্জ্বল নক্ষত্রের মতো জল করতে হবে। তবেই বাংলাদেশ উন্নয়নশীল দেশ এবং সমৃদ্ধশীল দেশ, শিক্ষিত দেশ হতে বাধ্য। আর এত যে অন্যায় অবিচার, সুইস ব্যাংকে টাকা পাঠাচ্ছে, টাকা পাচার করতেছে, এরা তো আসলে ফ্যাসিস্টবাদ। এগুলো তো পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়েছে, এরা কখনোই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে শিক্ষিত হয়নি। এটা আমি বলবো, আমি একজন শিক্ষক হয়ে বলবো। কারণ একজন শিক্ষক তখনই বলতে পারবে এই কথাটা যখন তার ছাত্ররা সুশিক্ষায় না হয়ে পারিবারিক শিক্ষায় ধাবিত হয়ে কোটি কোটি টাকা বাংলাদেশ সরকারের মানে ক্ষতি করে, পাবলিকের ক্ষতি করে বিদেশে টাকা পাচার করে। আমরা শিক্ষকরা কিন্তু সেই কোয়ালিটির নই। আমরা একটু শান্তি চাই, আমরা একটু সম্মান চাই, সম্মান নিয়ে একটু বাঁচতে চাই, আর এই বাংলাদেশকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। ধন্যবাদ। দর্শক দেখছিলেন, তারা কিন্তু বলছিলেন তাদের যে দাবি সেই দাবি সরকারের আসলে মানা উচিত তারা বলছিলেন এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে আসলে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু যে শিক্ষকদের প্রতিনিধি তারা কিন্তু 3 দফা দাবিতে তারা আসলে সচিবালয়ে গিয়েছেন আমরা জানতে পেরেছি। আমরা আরও জানার জন্য আসলে কথা বলবো। এই একটু কথা বলে প্রসঙ্গে, আপনাদের একটা প্রতিনিধি দল শুনেছি সচিবালয়ে গিয়েছেন। জি, সে বিষয়ে আপনি কি জানেন? ধন্যবাদ। কালকে একবার ওনারা গিয়েছিল। হ্যাঁ, ওখানে অর্থ সচিব ছিলেন না বলে কালকে মিটিংটা ওইভাবে হয়নি। তো আজকে আমাদেরকে সময় দিয়েছে 5টা থেকে 5:30টার মধ্যে ওনারা বসবেন। তো আমাদের প্রতিনিধি দল টাইম মতোই আজকেও গিয়েছে, 5:30টার মধ্যে ওখানে গিয়ে ইনশাল্লাহ হাজির হয়েছে। এখন ভিতরে আলাপ আলোচনা চলছে। এখন আমরা এখানে অপেক্ষা করছি, আশা করছি যে আমাদের একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ।
দর্শক শুনছিলেন, তারা বলছেন শিক্ষকরা তাদের যে প্রতিনিধি দল আসলে গিয়েছেন সচিবালয়, সেই সচিবালয় থেকে আসলে তারা একটি ইতিবাচক সাড়া পাবেন সেই প্রত্যাশায় কিন্তু এই শহীদ মিনারে তারা অবস্থান করছেন। দর্শক, এই ছিল শহীদ মিনার থেকে সর্বশেষ পরিস্থিতি প্রাথমিক শিক্ষকদের অবস্থানের। পরবর্তী আপডেটের জন্য দেশ মন্ত্রের সঙ্গেই থাকুন।